তাহলে যে টেন্স নিয়ে কথা বলবো সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। একটু বিফোর স্টার্টিং আমার মনে হয় এটি ডেফিনেশন তোমরা কি জানো একটু জেনে নেই নাকি। বলো দেখি, উইলিংলি কে বলতে চাও পাস্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলে? এনিবডি এলস? স্যার বলবো। হ্যাঁ, শিওর শিওর। পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। স্যার গঠন অতীতকালে সম্পূর্ণ দুটি দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। আরেকবার বলো, সবাই একটু শুনুক। স্যার অতীতকালে সম্পূর্ণ দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল তাকে। তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। সো ও কিন্তু বলতে চাচ্ছে, ছোটবেলায় আমরা পড়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে অতীতকালে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত যেটা একটু আগে ঘটে সেটিকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়, যেটা একটু পরে ঘটে সেটাকে পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়। কাজে যেখানেই পাস্ট পারফেক্ট টেন্সের প্রসঙ্গ রয়েছে, একই বাক্যে পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্রসঙ্গ রয়েছে, এটি সে বোঝাতে যাচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, অর্থাৎ হ্যাড থাকতে হবে এবং ভার্বের 3 নাম্বার রূপ। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে দুটি ক্লজ থাকে, একটা নয় দুটি ক্লজ হয় আমরা জানি। তারপরে একটি ক্লজ হয় এমন দু একটা বাক্য কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, যেমন সে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছিল, খুব দূরবর্তী অতীত বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয় শি হ্যাড প্রিপেয়ার্ড। সে প্রস্তুতি নিয়েছিল ফর দ্য এক্সাম। তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা? শি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। এখন যদি আমি জানতে চাই বাক্যটা কোন টেন্সে লেখা আছে, তাহলে স্ট্রাকচার দেখে তোমরা বুঝতে পারছো এটি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে হ্যাড থাকতে হবে এবং ভার্বের 3 নাম্বার রূপ হলে পাস্ট পারফেক্ট টেন্স। বাট বেসিক্যালি চাকরিতে যে প্রশ্নটা পড়বে সেখানে পাস্ট পারফেক্ট টেন্সের সিচুয়েশনটা এমন যেখানে অতীতকালে একই সময়ে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত যেটা একটু আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যেটা একটু পরে ঘটে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড। যেমন ছোটবেলা থেকে যে উদাহরণটা আমরা সবাই জানি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, হতে পারে ঠিক 2 সেকেন্ড আগে মারা গেছে। তাহলে আগে ডাক্তার এসেছে নাকি আগে রোগীটি মারা গেল? অনিক মাহমুদ, ডাক্তার আসার আগেই রোগী মারা গেল, বলো। স্যার আগে রোগীটি মারা গেল। আগে রোগী মারা গেল, দেখো দুটোই অতীতকালের ঘটনা। ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, দুটোই অতীতকালের ঘটনা, কিন্তু আগে রোগী মারা গেল এরপর ডাক্তার এসেছে। তো যেহেতু রোগীটা আগে মারা গেল, যে ঘটনাটা আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমার উদ্দেশ্য হলো আমাদের ছাত্ররা যেন হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ দেখেই বলে দিতে পারে এটি পাস্ট পারফেক্ট টেন্স। রোগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বেই, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে সবাই আমার সাথে সাথে বলো, এই ক্লজ, এই পাস্ট পারফেক্ট টেন্সের দুটি ক্লজ থাকে, অর্থাৎ দুটি টেন্স থাকে। প্রথম ক্লজের সাবজেক্ট হলো দ্য পেশেন্ট, রোগীটি হ্যাড ডাইড মারা গেল, এটি ভার্ব। সাবজেক্টের ভার্ব হলে একটি ক্লজ হয়ে যায়। বিফোর হলো কনজাংশন, কনজাংশনের কাজ হলো দুটি ক্লজকে যুক্ত করা। পরের ক্লজের সাবজেক্ট হলো দ্য ডক্টর, এরপরে ভার্ব হলো কাম না হয়ে কেম, এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। আবার একই বাক্য এমন কি হবে যে রোগী সব সময় আগে মারা যাবে, আগে কি ডাক্তার আসবে না? এমনও তো হতে পারে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। তাহলে ট্রান্সলেশন করো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে? আগে কি ডাক্তার এসেছে নাকি আগে রোগী মারা গেল? পপি খাতুন। স্যার আগে ডক্টর এসেছে। তাহলে ডক্টর এসেছে ওইটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর রোগী মারা গেল এটি হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল, এই যে সাবজেক্ট আর ভার্বের 2 নাম্বার রূপ,
এটি হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে। তাহলে যে সংজ্ঞাটা আমরা ছোটবেলায় জানতাম আমি কিন্তু সেটাই রিক্যাপ করলাম। দেখো, আমরা শুধু জানি পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে সেখানে দুটি ক্লজ থাকতে হবে, অর্থাৎ দুটো টেন্সের প্রয়োগ সেখানে রয়েছে। একটি হলো পাস্ট পারফেক্ট স্যার একটা টেন্স, প্রশ্ন আছে। আর একটি হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। বলো সুশান্ত। স্যার এটা যদি আমরা উল্টিয়ে লিখি হবে? অবশ্যই হবে। তাহলে লিখতে হবে, তুমি লিখতে চাচ্ছো দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট বিফোর। ডাইড, তখন আর আফটার লিখতে পারবে না, বিফোর দ্য হ্যাঁ পেশেন্ট তখন ডাইড। লিখবো। কারণ বিফোর, বিফোর এর আগে থাকে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে থাকে পাস্ট পারফেক্ট। ইন জেনারেল সেন্স, নট অলওয়েজ, 99% ক্ষেত্রে ওকে। দুটো ক্লজের মধ্যে একটি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে আর একটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। কিন্তু চাকরির পরীক্ষার প্রশ্ন মূলত কোনটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এটি এই বিফোর আর আফটার কনজাংশনই আমাদের বলে দিবে। বিফোরের বাংলা অর্থ যেহেতু আগে, তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট, আর আফটারের বাংলা অর্থ যেহেতু পরে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট। যদিও দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সিনারিও। অ্যাকচুয়াল সিনারিও হলো যে ঘটনাটা আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট, যেটা অপেক্ষাকৃত একটু পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনাইট। ওই ছেলেটা যেটা বলেছিল। যাই হোক, আমরা শুধু বুঝতে পারলাম পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে দুটি ক্লজ থাকতে হবে। কয়টা ক্লজ? দুটি ক্লজ, একটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে আর একটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি বলো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। এবার দেখো, শিক্ষক আসার পরে ছাত্ররা উঠে দাঁড়ালো। শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করার পরে ছাত্ররা উঠে দাঁড়ালো। তাহলে আগে কি ছাত্ররা দাঁড়ালো নাকি আগে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলো? আগে শিক্ষক প্রবেশ করলো। তারপরে ছাত্ররা দাঁড়িয়েছে, তাই না? দেখো তাহলে আগে শিক্ষক প্রবেশ করেছে, কাজেই ওই শিক্ষক প্রবেশ করলো ওটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর ছাত্ররা দাঁড়ালো এটি হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। সো আমি আগে ছাত্রদেরকে দাঁড় করাচ্ছি। দেখো, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। স্ট্যান্ড আপ নাকি স্টুড আপ? স্যার স্টুড আপ। স্টুড আপ, ভার্বের 2 নাম্বার রূপ। স্ট্যান্ড, স্টুড, স্টুড, হ্যাঁ। ছাত্ররা উঠে দাঁড়ালো শিক্ষক আসার পরে। তাহলে শিক্ষক আগে এসেছিল, এই কারণে শিক্ষক রুমে প্রবেশ করলো, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। আফটার দ্য টিচার হ্যাড ইন্টার্ড, এই যে হ্যাড প্লাস ভিথি, এটার নাম হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। দ্য স্টুডেন্ট স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড ইন্টার্ড দ্য ক্লাস। বলো তো, ইন্টার্ড এর পরে ইন্টু লেখা যাবে কি? ইন্টার দ্য ক্লাসরুম, আমি কিন্তু এই কথা বলিনি ইন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। আমি একটি টাইটেল তোমাদেরকে পড়াবো, যে টাইটেলের নাম হলো কমন মিস্টেক ইন ইংলিশ। কমন মিস্টেক ইন ইংলিশ, সাধারণত যে ভুলগুলো আমরা করে থাকি, হ্যাঁ, মানে ছোট ছোট বিষয়ে আমাদের ভুল হয়ে যায়। এখন কি শোনা যায় আব্দুল জব্বার? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু স্যার খেয়াল। এই হ্যাঁ বলো। এই সেন্টেন্সটাতে যদি আমি বিফোর ব্যবহার করি তাহলে কি দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম বিফোর দ্য স্টুডেন্টস স্টুড আপ হবে? স্টার্ট, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, আবার অন্যভাবেও বলা যায়, শিক্ষক আসার পূর্বেই ছাত্ররা উঠে দাঁড়ালো। তাহলে ছাত্রদেরকে যদি আগে দাঁড় করাতে চাও, তাহলে দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ, ঠিক আছে, বিফোর দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস রুম। এখানে একটি কমন মিস্টেক ইন ইংলিশ, যে টাইটেলটা তোমাদেরকে দেওয়া হবে, আমরা ইন্টার্ডের পর ইন্টু প্রিপোজিশন মুখ দিয়ে বলে ফেলি অনেক সময়। দিস ইজ এ কমন মিস্টেক ইন ইংলিশ। যেমন হোমের আগে প্রিপোজিশন টু বসে না, উই আর গোয়িং টু ঢাকা, উই আর গোয়িং টু লন্ডন, উই আর গোয়িং টু হোম, ভুল। কারণ হোমের আগে প্রিপোজিশন টু বসে না, এটা কমন মিস্টেক, আমাদের ভুল হয়ে যায়। একইভাবে ইন্টার্ডের পরে ইন্টু ব্যবহার করে ফেলি, এটা একটি কমন মিস্টেক ইন ইংলিশ।
তাহলে মনে রাখবে, দ্য টিচার হ্যাড ইন্টার্ড দ্য ক্লাসরুম, নট ইন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এটা একটু ভুল বাক্য। এবার আসো, আসলে শুধু সামারি হলো, আমরা এতটুকু বুঝতে পারছি পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে দুটো ক্লজ থাকতে হবে। একই সময়ে অতীতকালে দুটো ঘটনা ঘটবে। যেটা অপেক্ষাকৃত আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যেটা একটু পরে ঘটবে সেটি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কিন্তু চাকরিতে যে প্রশ্ন হবে সেটি আমরা কি করে নিশ্চিত হব যে বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে? বোঝার একটা টেকনিক রয়েছে। ওই সেন্টেন্সে আফটার অথবা বিফোর কনজাংশন যুক্ত থাকবে। আফটার অথবা বিফোর। আমরা একটু প্র্যাকটিস শিটে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। বিফোর এবং আফটার কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে একটি পাস্ট পারফেক্ট টেন্স আর একটি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কোনটা ঐশ্বরিয়া দাস বলো দেখি। হ্যাঁ, এবং পপি খাতুন, পাস্ট পারফেক্ট টেন্সে হবে কোনটা? হ্যাড প্লাস ভি থ্রি কোনটা হবে, বিফোর এবং আফটার? তো আফটার থাকলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট। কারণ এই আফটারের বাংলা অর্থ যেহেতু পরে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট। আর বিফোরের বাংলা অর্থ যেহেতু আগে, তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট। তাহলে চাকরির প্রশ্নটা এই জায়গাটাতে সহজ, যে পরীক্ষায় এই ধরনের প্রশ্নে অবশ্যই কনজাংশন যুক্ত থাকবে বিফোর এবং আফটার। আমি কনজাংশন গুলো মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে তোমরা খুব সহজে বলে দিতে পারবে কোন বাক্যটা কিভাবে হবে। ঠিক আছে, সো আমি যেহেতু কনজাংশন গুলো মার্ক করেছি, এবার আমাকে বলো দেখি, ফারজানা, ইয়াসমিন এবং মিতু শবনম, তারা দুইজন মিলে বলার চেষ্টা করুক যে এখানে আফটার আছে, তাহলে আফটার কনজাংশনের পরে যে টেন্সটা হবে এটা কোন টেন্স হবে, এবং উত্তরটা কি হবে? স্যার আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর আগে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। আফটার মানে যেহেতু পরে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা উত্তরগুলো লিখে লিখে যাই, কি হবে বলো? আফটার হি, পাস্ট পারফেক্ট হতে হলে কি হবে? হ্যাড। বলো, তুমিই বলবে, আমি লিখবো। আফটার হি হ্যাড অ্যারেস্টেড, নাকি? হ্যাড অ্যারেস্টেড। তাহলে এই যে হ্যাড প্লাস ভি থ্রি, দিস ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমিনা খাতুন এবং আসমা আক্তার বলো দেখি, আহ, এই যে বাক্যটা দেখছো 2 নাম্বার, আফটার জন ড্যাশ ওয়াশ হিজ ক্লথ হি বিগ্যান টু স্টাডি। আফটার কনজাংশন, ছাত্রদের অনেকের ধারণা আছে কনজাংশন সবসময় দুটো ক্লজের মাঝে বসে, কিন্তু মনে রাখতে হবে কনজাংশন কখনো কখনো সেন্টেন্সের শুরুতে বসে। যদি শুরুতে বসে, তাহলে দুটো ক্লজের মাঝে একটা কমা ব্যবহার করা হয়। কমাটা দেখতে পাচ্ছ সবাই? এটি একটি ক্লজ, আর পরে আরেকটি ক্লজ। বলো তো পরের ক্লজের সাবজেক্ট কোনটা, আফটার আসমা? জন হ্যাড হ্যাঁ, আফটার জন হ্যাড স্যার ওয়াশ ওয়াশড হিজ হিজ ক্লথ। ক্লথ। WSHED ওয়াশড হিজ ক্লথ। ধন্যবাদ, স্যার সে সঠিক আফটার এর বলেছে। পরে পাস্ট পারফেক্ট হবে। আর পরের যে ক্লজটা লেখা আছে, বলো তো পরের ক্লজের সাবজেক্ট আর ভার্ব কোনটা? সাবজেক্ট হি হচ্ছে হচ্ছে হি আর ভার্ব হচ্ছে সাবজেক্টের বিগিন। বিজ্ঞান ভার্ব। বিগিন, এবং তার পাস্ট টেন্স হলো বিজ্ঞান। পাস্ট হ্যাঁ, ইনডিফিনিট। ধন্যবাদ। সো এখানে হুম। আফটার জন হ্যাড ওয়াশড জি হিজ স্যার। ক্লথ, কাপড় পরিষ্কার করার পরে জন পড়ালেখা শুরু করলো, তাহলে আগে কাপড় পরিষ্কার করেছে, এই কারণে আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স। বলো এরপরে দেখি, বৃষ্টি দাস এবং পপি খাতুন, এখানে বিফোর লেখা আছে, তাহলে প্রথম ক্লাসটা কোন টেন্স হবে? স্যার পাস্ট পারফেক্ট। কি জর্জ হবে? হ্যাড ওয়েটেড। জর্জ হ্যাড ওয়েটেড। দেখছো, একটা একটা টেন্স যদি আমরা এইভাবে সময় নিয়ে একটু পড়ি, তাহলে বেশিরভাগ ছাত্রই কিন্তু বুঝতে পারে, যারা দুর্বল তারাও। আমরা তো অফলাইন ক্লাসে তো একদিনে সকল টেন্স পড়াই চেষ্টা করি, আর এখানে আমরা প্রায় 8 থেকে 10টা ক্লাসে টেন্স গুলো ধরে ধরে পড়ার চেষ্টা করছি। অন্তত পক্ষে ধারণা পাচ্ছ। তাহলে জর্জ হ্যাড ওয়েটেড, জর্জ অপেক্ষা করেছিল ফর অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিল, বিফোর দ্য বাস কেম, বাস আসার আগে। তাহলে আগে সে অপেক্ষা করেছে, তারপরে বাস এসেছে। তাহলে বিফোরের পরে যে ক্লজ, সেই ক্লজের সাবজেক্ট হলো দ্য বাস, কাম না হয়ে কেম, পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনিট। শারমিন এবং পলি দাস, তোমরা দুইজন বলো দেখি 4 নাম্বার, মারিয়া ড্যাশ দ্য ইউনিভার্সিটি আফটার শি হ্যাজ গ্রাজুয়েটেড ফ্রম হিজ কমিউনিটি কলেজ। এখানে একটু মিস্টেক আছে, আমরা অনুমান করছি। বলতে হবে প্রথম ক্লাসটা কোন টেন্সে হবে, কে বলবে? স্যার পাস্ট ইনডিফিনিট।
The past ফার্স্ট indefinite হবে। ইনডিফিনিট। জাস্ট মারিয়া এন্টার্ড দ্য ইউনিভার্সিটি, TERED। কেন পাস্ট টেন্স? এটা কিন্তু পাস্ট পারফেক্ট বলা যাবে না, কারণ আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখানে একটু কম্পোজ মিসিং হয়েছে, আফটার শি হ্যাড গ্রাজুয়েটেড। এই দেখো, এটা হলো পাস্ট পারফেক্ট, কিন্তু প্রথমটা হবে পাস্ট ইনডেফিনাইট। তাহলে মারিয়া ইন্টার্ড দ্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলো আফটার শি হ্যাড গ্রাজুয়েটেড ফ্রম দ্য কমিউনিটি কলেজ, থেকে পড়ালেখা শেষ করার পর। সো তাহলে আগে পড়ালেখা শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো আগের কাজটা হলো কমিউনিটি কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, গ্রাজুয়েটেড হয়েছে, শি হ্যাড গ্রাজুয়েটেড। তাহলে আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, আর আগেরটা হলো পাস্ট ইনডেফিনাইট। এরপরে বলো দেখি, সুশান্ত কুন্ডু বলো এবং তাকে হেল্প করবে বৃষ্টি দাস। তোমরা 5 নাম্বারটা বলো দেখি। নামগুলো ব্রিটিশ নাম হওয়ার কারণে অনেক সময় তোমাদের কষ্ট হচ্ছে, আমি নামগুলো সহজ করে দিচ্ছি। স্যার শুধুমাত্র ইডি হবে স্যার। জন ড্যাশ ফার্স্ট দ্য পিপেটস আফটার শি হ্যাড কমপ্লিট দ্য এক্সপেরিমেন্ট। তাহলে এখানে স্যার ইডি আফটারের যোগ পরে হবে। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রথমটা কি হবে? পাস্ট Past ফার্স্ট indefinite। ইনডিফিনিট। ইনডেফিনাইট টেন্স হবে, WASACD। বলো দেখি ফারজানা, বলো দেখি। আমরা যারা খুব দুর্বল তাদের নিয়ে কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? ফারজানা এবং আমিনা খাতুন, তোমরা বলো দেখি 6 নাম্বারটা। 6 নাম্বার, এইখানে যে গ্যাপটা আছে, এখানে কোন টেন্স হবে মনে হচ্ছে তার কাছে? পারবে? স্যার শি হ্যাড রিসিভড। শি হ্যাড রিসিভড। ও ভালো বলছে, কারণ আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি যে বিফোর এবং আফটার কনজাংশন থাকবে, এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাড প্লাস V3। কিন্তু সতর্ক থাকতে হবে, ইয়েস একই স্যার। ক্লজে একই সেন্টেন্সে আরেকটি ক্লজটা হবে, সেই ক্লজটা হবে সিম্পল পাস্ট টেন্স। তো এখানে শি হ্যাড রিসিভড হবে, উত্তরটা শি হ্যাড রিসিভড। আমরা মনে হয় লেখার দরকার নেই, আমরা মোটামুটি বুঝে গেছি যে এটি কিভাবে এটি হচ্ছে। সো 8 নাম্বারটা আমরা একটু বলার চেষ্টা করি। দ্য কার ড্যাশ 10 টাইমস বিফোর ইট ল্যান্ডেড অন ইটস রুফ। বলো দেখি অনিক মাহমুদ এবং জব্বার মোল্লা, বলো দেখি। দ্য কার ড্যাশ 10 টাইমস, The বিফোরের আগে কোন car টেন্স হবে? had the past perfect. হ্যাড ফ্লিপড, FLIPPED। হ্যাঁ, তো এখন এই যে ভার্বের লিস্ট, এটা বেশি বেশি স্টাডি করতে হবে। IPPED। হ্যাড ফ্লিপড, হ্যাঁ, হ্যাড প্লাস V3, কারণ বিফোর থাকলে প্রথম ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঐশ্বরিয়া দাস বলো এবং তোমাকে হেল্প করুক আসমা আক্তার। পরেরটা দেখো, আফটারের পরে কোন টেন্স হবে? উই আফটার উই হ্যাড টুক দ্য কুইজ। একটু মিস্টেক হয়ে গেল না? হ্যাড এর পরে V3 কোনটা বলো তো? টেক, টুক, টেকেন। টেকেন ঠিক টেকেন আছে, হবে। সো হ্যাড টেকেন হবে। হ্যাঁ, সো তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেলাম। পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার শর্ত হলো দূরবর্তী অতীতকালে সংঘটিত দুটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত একটি ঘটনা আগে ঘটে, যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটি পাস্ট ইনডেফিনাইট। কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন করতে হয় না, চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তর করতে হয়, সো আমরা যেটি মনে রাখবো সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের দুটি ক্লজ থাকবে, মাঝে একটা কনজাংশন থাকবে বিফোর অথবা আফটার, এবং বিফোর আর আফটারই আমাকে সর্বোত্তক সহযোগিতা করবে কোনটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। বিফোরের বাংলা অর্থ যেহেতু আগে, তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের বাংলা অর্থ যেহেতু পরে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। এবং আরেকটি ক্লজ যেটি থাকবে সেটি হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। যদি এটা মনে রাখতে পারি, তাহলে চাকরির প্রশ্নগুলো আমরা ফেস করতে পারবো ইনশাল্লাহ। দেখো এখানে চাকরিতে বাংলাদেশে যে 30টা প্রশ্ন আমরা আইডেন্টিফাই করেছি, এখানে বিফোর এবং আফটার কনজাংশন আছে কিনা আমরা একটু দেখি। বিফোর এবং আফটার কনজাংশন দ্বারা, যেমন কোশ্চেন নাম্বার 7 দেখো, এটি উত্তর করো দেখি বৃষ্টি দাস এবং ফারজান ইয়াসমিন। শি টোল্ড মি হিজ নেম, সে আমাকে তার নাম বলল। এই পর্যন্ত ধরে নিবে একটি সেন্টেন্স হয়ে গেছে, যদিও দিস ইজ এ পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটা অংশ এটা। আফটারের পরে কোনটা উত্তর হবে তারা ভাবছে, A নাকি B হ্যাড লেফট হবে। নাকি C? কোনটা হবে বলো? হ্যাড লেফট। ও বলছে হ্যাড লেফট হবে। হ্যাঁ, আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই কারণে আফটার হি হ্যাড লেফট
শুধু লেফট করলে হবে না, হি হ্যাড লেফট। তাহলে আফটার আগে ছিল পাস্ট ইনডেফিনাইট টেন্স, শি টেল না হয়ে শি টোলড, হ্যাঁ, আর পরেরটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। সো এভাবে যতগুলো প্রশ্ন এখানে আছে আশা করি আমরা আইডেন্টিফাই করতে পারবো বিফোর এবং আফটার দেখে, এবং পরীক্ষায় তোমরা উত্তর করতে সক্ষম হবে আমি আশাবাদী। সো আমরা এখন যেটি করব, আমাদের কথা দিয়েছিলাম যে আমরা ফার্স্ট হাফ হলো টেন্স নিয়ে কথা বলবো,